পণ্ডিত মশাই ঘাসে মুখ দিয়ে চলে। তুই যেখানে দাঁড়িয়ে আছিস তার আশেপাশে গোল পাথর একটাও নেই। গোল পাথর তো সব মাঠের ওদিকেই আছে, যেখান থেকে শিবু পাথর কুড়িয়ে আনছিল। দে দে বলছি, ওকে ওর পাথর ফিরিয়ে দে। সত্যি ভোলা, তুই ছিলি বলে আমার পাথরগুলো উদ্ধার হলো। শোন শিবু, শুধু গাধার মতো খাটলেই হয় না, সব সময় চোখ কান খুলেও রাখতে হয়। খবরদার নয় বিলাস, ও মত্ত হাতি। পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হলে ও আরো ক্ষেপে যাবে। ঠিক বলেছেন পণ্ডিত মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাচ্ছি ওই হাতিকে সামলাতে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওই হাতির সঙ্গে কি তুই পারবি নাকি? ঠিক পারবো, দেখলি না আমার গায়ে কত শক্তি? অত বড় পাথর তুলে নিলাম আর হাতিকে সামলাতে পারবো না? নটো, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কিন্তু হাতিটার গায়ে কি শক্তি রে! একেবারেই তাই। তাই এই হাতিকে নিজেদের শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে থামাতে হবে। নন্দী, আমাকে একটু জল এনে দে তাড়াতাড়ি। সত্যি ভোলা, তুই ছিলি বলেই আজ এই অসাধ্য সাধন সম্ভব হলো। এই জন্যই তো বলি পণ্ডিত মশাই, আমাদের ভোলা থাকে যেখানে, অসাধ্য সাধন হয় সেখানে। একেবারেই তা নয়, এ সবই আমার ভোলানাথের কৃপা পণ্ডিত মশাই। তিনি আমাকে সাহস না জোগালে আমি কিছুতেই এই কাজ করতে পারতাম না। বন্ধু, আমি জানি তুমি তোমার দল থেকে হারিয়ে গিয়ে খুব ভয় পেয়েছো। যাও, তুমি জঙ্গলে ফিরে যাও, ওখানেই তুমি তোমার সব সঙ্গীদের খুঁজে পাবে। সত্যি ভোলা, তুই আজ আবার প্রমাণ করলি শুধু দৈহিক শক্তি থাকলেই হবে না, বুদ্ধিটাও থাকা দরকার। তুই আমার ছাত্রদের মধ্যে যথার্থ শক্তিশালী এবং বলশালী ছাত্র। এই ভোলার শক্তি প্রতিবার আমাকে বিপাকে ফেলছে। ওর বুদ্ধি আর দৈহিক ক্ষমতা যদি আমি কোনোভাবে ওর থেকে কাটতে না পারি, তাহলে আমি কোনোদিনও ওকে হারাতে পারবো না। যাক, এই যে আপনি বুঝেছেন এটাই ঢের। এই কথাটাই তো আমি কবে থেকে আপনাকে বোঝাতে চাইছি গুরুদেব, যে ভোলার শক্তি শুধু নয়, ওর বুদ্ধির সঙ্গেও আমরা কেউ পেরে উঠছি না। ওইটুকু ভোলার ঘটে যা বুদ্ধি, তার সিকিভাগও যদি আপনার থাকতো, তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। মানে কি বলতে চাইছিস কি তুই? আমি মূর্খ? না, আমি আপনাকে মূর্খ কখন বললাম? তবে হ্যাঁ, আপনি কিঞ্চিত বোকা। হতভাগা বেল্লি খক্কস, আমাকে তুই বোকা বললি? দাঁড়া, আজই আমি তোর সমস্ত শক্তি কেড়ে নেব। ওই আমার ওপরেই তো আপনার যত জোর জুলুম করতে পারবেন। শক্তি দেখালো ভোলা, আর আপনি সব শক্তি আমার কেড়ে নিলেন। এ যে আপনার কেমন বিধান কে জানে। ক্ষমতা থাকলে ওই ভোলার সব শক্তি কেড়ে নিয়ে দেখান দেখি। দেখাবো দেখাবো, তাই দেখাবো। এইবার আমি ওই কৈলাসপুরে এমন একজনকে পাঠাবো যে শুধু ভোলার নয়, ওই কৈলাসপুর থেকে সবার সব শক্তি একে একে কেড়ে নেবে। ওম রিং রিং, ওম রিং রিং, ফট। শক্তিশাল, বলো শক্তিশাল, বলো তোমার ক্ষমতা কত না, বলো।
আমার ক্ষমতা অনেক। আমি আমার সামনে যা পড়ে তাদের সকলের শক্তি শুষে নিতে পারি। আমার সামনে মানুষ, গরু, ছাগল থেকে মেশিন সবাই শক্তি হারিয়ে অকেজ হয়ে পড়ে। এই তো চাই, যাও শক্তিশীল, এক্ষুনি কৈলাসপুরে যাও। আমি চাই তুমি ওখানে গিয়ে সমস্ত কৈলাসপুরের বাসিন্দা থেকে শুরু করে ওই ভোলা আর তার বন্ধুদেরও সব শক্তি শুষে নেবে। যাও, এক্ষুনি যাও। এ কি রে, আকাশে না আছে মেঘ, না বৃষ্টির কোনো লক্ষণ, তাহলে এত ঝড় উঠলো কোথা থেকে? তাই তো দেখছি রে। হ্যাঁ, চল তাড়াতাড়ি বাঁচা, আমাকে আজ আবার জমিতে লাঙ্গল দিতে হবে। এই আবার আমাদের রাজ্যে নতুন কি বিপদ এলো? এই তো দেখছি সবার সব শক্তি কেড়ে নিচ্ছে। তার মানে এ কোনো সাধারণ বিপদ নয়, নিশ্চয়ই ওই শয়তান ভিমানির পাঠানো কোনো চাল। আমি এক্ষুনি ভোলাকে খবর দিতে হবে। ভোলা, বাঁচা! পারবে না, আমার সামনে কারোর কোনো শক্তি কাজ করবে না। আমি এতই শক্তিশালী যে সবার সব শক্তি শোষণ করে নেওয়ার ক্ষমতা আমি রাখি। এটা কি ভোলা? এ তো সাংঘাতিক কোনো দৈত্য মনে হচ্ছে। হে নন্দী দাদা, আর এই দৈত্য এসে সবার শক্তি নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে, যার ফলে মানুষ থেকে পশু সবাই শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। না না, আমাদের একে আটকাতেই হবে, নয়তো এই রাজ্যের সবাই নিজের নিজের শক্তি হারিয়ে একেবারে শেষ হয়ে যাবে। সর্বনাশ, এ তো গাছেদের থেকেও শক্তি সঞ্চয় করছে। না না, একে এখানে কিছুতেই রাখা যাবে না। আমায় একে নিয়ে কোনো ফাঁকা জায়গায় যেতে হবে।